মার দাও মাইজি তুমি মাতিও না আমার মাতবার দাও আরে আসি কাউরি সাসি ফোন এই মুখ ছিড়ে মু আমার কথা শুনিলা কইছি জানো তো এদিন কোথায় নসুটা তাড়ে জানা পুলিশ দি দৌড়াইছিলাম আমলা তোমারে দৌড়াইলাই মু এই বেটা তুই আমার পুলিশের ডর দেখাস তুই আমার পুলিশের ডর দেখাস জানোস নি আমার ক্ষমতা সম্পর্কে আমার ভাই সলিমুল্লাহ হইলো পুলিশের মানুষ আমার ভাই আলম হইলো পুলিশের মানুষ তুই আমার কিটা পুলিশের ডর দেখাস ইয়াল্লাহ রাসূল আমার মারিয়া তুমি বড় মুখে দেখাও না শয়তান বেটা সাহস আমার ফোয়ারটা এই বেটি মুখ সামনেই আমার তুতা কানি মারছে এলা পুলিশ আনতা আমার সামনে কাটিলাই এ গো সুসনি বেটি মায়ের বাড়ির গপ মাসির বাড়ি আইয়া দিও না আমার প্রতিবন্ধী ফাঁস হইল আর তুই আমি মামলা করমু কিতা কইলে মামলা করবে মামলা না মামলার বড় লোকে কোনটা হখানো গিয়া করে কোন অন্য একটাকে কইলাম বে থানা না নিশারা থানা হইলে সুমিরা মামলা ডরায় না তোর 14 গোষ্ঠীর লইয়া তুই মামলা কর যা আমার কোনো আয় যায় না যা খালি দেন তানার গরম দেখা জামাইনি তোর ভাই ফাল্লাই না পুলিশ দি দৌড়াই এলো আইলিছি তখন তুমি রেডি যা তোমারে দৌড়াই নিবে এই চুপ থাক তোরা দেমু জানোস নি প্রতিবন্ধীর মামলা আর তোর জামাইরে দেমু নারী নির্যাতন মামলা হারামজাদির ঘরে হারামজাদি হারামজাদির করা হারামজাদ দেখো উঙ্গা ডাইনির অবস্থা দেখো এই ডাইনি তোর চোখ জন্য বার হই যা ডাইনি তুই দেখলি ডাইনি চোখ কোন ভিতরে ঢুকা ডাইনি তোর চোখ কোন ভিতরে ঢুকা আইজ আমার বেটা আইও বেটারে বুঝাইয়া হইব বেটা তুমি যদি আমার লে খাইতে হয় তুমি বাড়ির সামনে দেয়াল দাও ইস্তেফাটে পামুক আমি দেখতাম পারতাম না আইজ বেটা আইও এ রে গো ও বাজিগর বেটি তোর লাখান ফাইলেনি আমার চেহারা তো তাকে বহুত ভালো আছে তোর চেহারাটা আয়নার মাঝে কি একবার দেখিস পুরো ফাঙ্গাস মাছল লাখান জানলারে ফাঙ্গাস গন্ধ করে আর খাইরা কান্দে না কইরা তোমার মুখ সে বাড়ে বা টাইম সে বাড়ে বা মেকআপ না সে কাপ দিয়া মুখ না নে ফেদল দিয়া বড়িয়া রাখনো লাগরে বড়ায় কিতা যে হইতে আমরা প্রতিবন্ধী তুই যেন আমার মেকআপ লইয়ে মাতস জানোস নি আমার জামাইয়ে মাসে আমার মেকআপে তুলে কত টাকা খরচ করে এই যে টাকা খরচ করে নানি এই টাকা দিয়ে তোর মারে আর এখন বিয়া দেওয়া যাবে তুই কেন জানোস নি আরে রে পুরুষ আসি বারবার প্রতিবন্ধী কইও না জানা তো তুমি কই যাও ও বাও দেখলানি তাই কিতা লাগাইছে আমার ফুয়াশে লাগ তুই তো আসিল আমার মারে কত খাইলি মু আরে লাগা আর কত নাম লাগা এ বেটি গোলা নামাই না তো যাও যাও বাতি যাও মাই দি বাতি যাও আমার ভাই বলো এ বাতি যাও গত্তা খালি হুরু বাড়ি বউ কোনটা করতাম পারলাম না মামলা দিলেই তুই আবগা তুমি খালি খোলা তাকো আমি অজ্ঞাইরা তোর আবার রাগ উঠলে মরে যাচ্ছিল তুই উফতা আমার লগে রাখতে কাই না একশো দে দেখ রানি হালত তিনগো এক দলই আমার খিজাত অত্যাচার করতে চাইরো চেষ্টা করবার পারেন না আমার বেটা হয়ে গেল আজকে আমার বেটাও তারেও দিমু উড়ার লগে তার 14 গোষ্ঠীরে সহ দিমু আমার লগে তো সুজা না এরে অগস্তিনি ফেটে দিয়ে হারাই দিমু না গো তুমি ফুরু বাইর বউ বড় খারাপ পাইলাম তোমার ব্যবহার এইটা ঠিক নাই তুমি যেটা কররা না তোমার রাত তুলতাম পারলাম না তুমি ফুরু বাইর বউ নাইলে অত সময় নান্দি বিন্দি গোটাইলাম মানে বাতাস সারে দিলাম আর তুমি কি তা বাতো বিয়া দবে গো আনছো তো হইব না আমি দেখাত যেদিন গেছলাম ওদিন আমার সন্দেহ লাগছে তাই কি যত আজরাই আত্মা মাসলাম না তুমি তো পাগল হইয়া না আপনি মাতুক বাবা মন তাছাড়ি ইতা মাতিয়া হইতো না ইতা মাতলে ডরাইতো না পুরো সাড়ে দিন কে দলা পুলিশ দিয়ে দৌড়াইতলাই নানি ওলা শয়তান বেটিও করে দৌড়াইলা দেখবানে একবারে সিবই দিব এই প্রতিবন্ধী আওয়াজ নামাইয়া মাত আওয়াজ নামা আই এম সুমি এই তুই প্রতিবন্ধী লেখান থাক কোন সাউন্ড হবে না যদি সাউন্ড হবে ফেটে দিয়ে হারাই দিমু সারা আর ও বুড়া বেটা বউরে কন্ট্রোল করতে পারো না নি সকালে তুমি ফালাইয়া দিয়া যাও সারাটা দিন আমার লাগে ও নাই সপ্তাহে খালি মাইর আইজ আমার বেটা ইয়ালে ওয়া সামনে দুই বিঘা তোমার ওয়াল তাই মুখ আমি দেখতাম না আমার মুখ তাই দেখতো না তাই সেখানে মুখ দেখলে আমার মাথা গরম হয়ে যায় আমার মাথা পুরা গরম হয়ে যায় দে না মানে তোর জামাইয়ে ওয়াল আমি তো চাইরা ওয়াল দিতাম আড়াইশো এটা আমি দিমু আড়াইশো তোর জামাইয়ে দিত খাইলু ওয়াল দিলে তোর মুখ আর দেখলাম না তুই কিলা মাত্র গো উরুবাইর বউ ইয়া উরুবাইর বউটা দিন রইল নিতে তুমি আমার কিদার সম্মান দিরা আরে যাও কই না পারো ও দেখ তোর বউ রাগতে তাই আমারে তারা মারি ধরে না কেটে মারতে কেটে চাই কেটে মারে আমার মারিয়ে দাও না কেটে ভাইজা বারে গো বাবু কিতাবা পুলিশ দৌড়ে শান্তি হইছো আনি পুলিশ দৌড়ে আচ্ছা ফিটে তুমি দাও আমার কি লাগা দাও না বেটিও মাইদি মাইর লাগছে তাকে আমারে চড়াইলো তা বাইলো কতটা করলো তুমিও মাত পাই না আমিও কোনটা করলাম না ওখান তার জামাই আইছে তখন বলে তাই বলে আমরা মারি লাগছে লাগে তো কইছাম আগে একটু ফিটিলাই না ফিটি আমার বদনামি হই গেলাম এরে ভাবি মুখ অফ করো বেশি লম্বা মাত মারছি না বুঝছো নি খালি ডরাই করতে কি এদিন দৌড়েছি পুলিশ দেখিয়া এই ভুয়া সার রোগ ঠান মারে সিরিবা লাইছি দোস্তি মনাই মুখ সামলাইয়া মাতিলা সাকালাকা বুম দিতাম নে তানাত ফোন এরে বাহুনো বাইসাব
শ্রদ্ধেয় পাইছা থানা হামলা মামলাইতে আমার জামাইরে ডর দেখাই আর দামাইয়ে রাখতে পারতাই ওই, ওই, আর পারতাই না, পারতাই না। আমি একটু আগে কইছি আস্তা গাঁও থানা যেটা আছে থানার বেটাই সব সুমি রাখতো আমার জামাই আর এটা ডরাই না ডরাই না রে তুমি এক কাম করো দরবার দিয়ান করে বুঝছি আমি আইনা বাজার থাকি ওরা খারাপ শোনার স্যার আমি বুঝলাম তুমি বাগরা চুপচাপ অনুভব তুমি তো ওখানে কইলাম তো থানা সারা মানুষ আমার হাতো ইয়া আল্লাহ দেখার মাঝে আমি খালি পুলিশ ডরাই আর কিছু ডরাই না আমার ইজ্জত খুন্দা মারিও না আরে উনো ইকান ঠিক আছে গো বোন তো কাস্তা থানার বেটাই তোর আতর তোলে তা বহান তুই কিনিয়ে রাখি দিছস তারারে তাকবো তো এরে শোনার তান হুনো টেকা আছে যার জোর আছে তা ওই কত ডালিলা দরকার লাগে রুজো খামলান রুজো বেটা নেন মাইন্ডে তোমরা তিনজন ফিটাই বেটাই না গুন্ডাই না 1 লাখ টাকা দিয়ে গুন্ডা বাড়া করে 1000 হইছো না 1000 হইছো না দরকার লাগে 3 লাখ ডালমু আবার হুরের বাড়তে কি আমি 3 লাখ আনিয়ে দেখবা আমার নাই মারতে মারতে বেশি মাতিলিরা টাকার টিকিট কাটিলিছে না নিয়ে একটু মুনাসিব করে আমি তোর বড় পাইবে এরে ভাই সাহেব লম্বা মাত মারতি না বুঝছো নি তুমি হাজিয়া বাজিয়া তোমার বৌলিয়া বুয়া লইয়া লাই গেলে আমার বৌরে মারাতি ইটাকে নেবা ইটাকে না আইলাম সারাদিনে কষ্ট করি মেহনত করি সেদিন আমার পুলিশ দিয়ে দৌড়াইলাই ইটাকে নেবা ভাই সাহেব তুমি তো আমার মার ফেটর আকি মার ফেটর দোয়া ভাই আসলাম কিন্তু ওখান তোমার মুখ আমি দেখতাম পারলাম না আমার মুখ তুমি দেখতে পারো না এরে শুনো ভাই সাহেব আল্লাহ কা বাস্তে মুখ কান্তা বন্ধ করো আমি ঘরে যাইবার দেব ফুরুসাদি আন্তাদে মাতিও না তাই তোমার বউ লগে আমরা হাজিয়া বাদিয়া লাগে না তোমার বউ আমরা লগে হাজিয়া বাদিয়া লাগুন ওখান থেকে তাইন করে তান্ডে আমরা মারি লাইছি দু মানতা দি আল্লাহর কসম কইরাম তাই উল্টা আর আমারে মারছন এরে দেখলাইনি কত বড় বেঈমানের ঘরের বেঈমান বলতে আমার বদনাম তুলে আমার বলে মারছেন আমার ফিটিতে কোনো বেদনা ওরে নিচা মাতস না আন্তাজি ওখান ওয়া মন্তাজা ওয়া মনাইসা তুমি যে অবস্থা আরম্ভ করছো গাতো দেখা যান না আমি না রে ভাই তা তার বগি আল্লাহর দয় আমরা কোনো মারি না রে ভাই সাহেব দুসরা কোনো কালাম করবে না দুসরা কোনো কালাম করবে রে বেশি ইয়া আল্লাহ তুমি দেন তুমি এত পুলিশ দিয়ে উড়াইলা আমারে গত খাইল তুমি তোমার বউ উড়তা আমার মারিলা আমি একটা জিনিস কই মেম্বার সাহেব যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না তারা সবে মিলি আমার মারতে আমার ফিটু টানরা বলি আমার বেদনা সাজান করি যারা তুমি কাকো বেটিও দরজার বেটি ডাইনি তাই বানো শুন লাগাইতে পারে যে সুন্দর বানো শুন লাগাইতে ইন্না আনিল্লাহ তোমরা যে অবস্থা লাগাইছো আমি বিচারও আইলাম না মাইরও আইলাম না মেম্বার সাহেব আপনি তো বিচারও আইছো নখান সমাধান করে দিয়া যাও বুঝছেন নি এক কাম করো ও বাড়ির ডাইরেক্ট জরি ফড়িয়া গরর ভিতরে দিওয়াল দোকা আমি তারার মুখ দেখতাম চাই না আমার বউয়ে তারা মুখ দেখতে চাই না বুঝছেন নি তারাও আমরা দেখলো না আমরাও তারা দেখলাম না ঘর কিতা তুই বানাইছ দিঙ্গা রেজিল বাবা আর আমি আইসক্রিমের ফ্যাক্টরির দানি চাকরি করি ঘর বানাইছি হল্লা মেম্বার আমার বাইসাব ওর নানাইয়া বিনাইয়া মাতে রে বাইসাব খালি তুমি আর বাবা আইসক্রিমের ফ্যাক্টরির চাকরি করিয়া ঘর বানাইছো না নিয়ে রে হুন্ডেও আমি নিজে বহুত টাকা দিছি বিদেশ থাকিয়া বুঝছেন নি বিদেশ উঠ রাখছি প্রায় 10 বছর মেম্বার তুমি যাই তো দেখছো এর বাদে না দেশ আইলাম বিয়া শাদি করলাম বিয়া করিয়া শান্তি নেই টানোর তালা শান্তি না আমার শান্তির আশা আর তুমি করিও না শান্তি থাকতে কই থাকি শান্তির মাই তো মরিও গেছে শুনো আগে তো তুমি বিদেশ আসলাই টাকা পয়সা পাঠাইছো তার কাছে তুমি যে ভালো আসলাই ওখান টাকা পয়সা দিতে পাররাই না বড় কথা চল রায় এখন তারা জলিয়া ফুরিয়া চাই আর ও ডাইনি বেটি খালি আমার দড়ি মারে মেম্বার সাহেব ওটা আপনি দেখিয়া দুঃখা শুনো গো বোন তুমি যেটা লাগাইছো আমি তো অত বিচার করা সম্ভব না আমি যে ইরাম কিয়া মেম্বার সাহেব আপনি না গেলে হইতো না আপনি ওখান ফায়সালা করে দক্কা ওলে পাঁচবার হয়ে আছে আমি তাইরে মারি আমার ঘরটা তাইরে মারেন আমরা কইছো না তাইরে আবো ও মেম্বার সাহেব এরার গেলা কিতা করা যায় এরা তো এলাকার মানুষ মান মারিলে এরা ওই মেম্বারশিপ আপনি সুন্দর করে এটা বিচার করিয়া দক্কা যাতে তারা আর মাইর করে না এক কাম করো দিও সাসারে কইরাম আমি খাইল মরি লইয়া আইমু আইয়া তোমাদের জায়গা বাদ করে দিমু বুঝছো নি তুমি আর মাইর করিও না বেজাল করিও কত মাইছে কিলান শেষ কিলা আগেও উলাছে মরি লইয়া ইয়ালে আর মাইল লাগছি ফুবর ডমিনিকান আগে দিলাম মাইল লাগছি মরি লইয়া ইয়ালে আমি কইতাম ফুবর ডমিন আমিতাম কারণ হচ্ছে কি আমার ফুবর ডমিন তাই নক্কা কি বাজারের যে বাবার দোকান 2 ফুটা আছে ও 2 ফুটা মারি দেব কেনে ও তো হইব নিবা হ্যাঁ মাই কেউ সারতে রাজি নাই আমার জামাইরা আরুয়া পাইয়া ঠগাইতা চাইরা তাই দোকান কোটা নিতা গিয়া জমিন নি তারা দোকানে যে টাকা দেও এর লাগি বুঝছেন নি মেম্বার সাহেব দোকান করে তো আমি আর আমার জামাইও নিমু ফাললে 28 ডাইনি
অত জানি দোকান করে তো মনে থাকি 2 কান রুম আছে, এক রুম তুমি তার নিবা, এক রুম আমরা নিমো। আমি দোকানদারটা করতাম না, কমাই দিয়ে এই বেটা যেটা বুঝছ নাই তাহলে কোনো মাত মাতিস না, বেশি মাতবে তোর খানারি ফাটাইলে। মেম্বার দেখছনি মারিছে, দেখছনি বেটে মারিছে। ও ছোট চাচি, তোমার জ্বালা মুখও চলে আদও চলে, তুমি আমার রাখিয়া তো কোনটা মান রায় ও না। আমরা গুন্দাত না দয়া ভাই, আমরা গুন্দাত না সকলটাও তারাও মারতে বাই লাগাও কিতা আবার ইয়াল্লা ইয়াল্লা না 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 ঠিক আছে একটা এজিদ যা করার আমার বললো কি ওইছে নি বাচ্চা ভাই সাহেব অন্য একটা কথা ও তুমি পরিচয় দিলাই যে তুমি একটা সীমারর বংশ, বুঝছো? তুমি পরিচয় দিলা তুমি সীমারর বংশধর, বুঝছো? ভাই সাহেব রে ভাই সাহেব, বুঝছো? নেরে মেম্বার হলো আর ভাই সাহেবের মাত মাতিয়ে লাভ নাই। তুমি খাইলকু মরি লানো আর দোকান কুটা খেয়ে কিলার নিত না নিত ওখান তো ফায়সালা করিয়া দিয়ে যাও কি, আর কোনো মাতুন দম থাকবে। ওই বা ও দোকান কুটা আর সম্পত্তি লইয়াও তারার মায়ের খালকে এগু মরি রানিয়া আপনি ওখান থেকে সুন্দরভাবে সমাধান করিয়া দেখা। ওই সেলিম ভাই, আমি কি রাত্রে মরি লগে মাতমু, মরিলে কোনো খালি সকাল 10টার সময় আইবার লাগি, আর মুরব্বী লিয়া তারা সমাধান করে দিমু। ও ভাই মেম্বার সাহেব তাই না বুঝিয়া কিতা করতে, চলো আমরা যাই কি দুই চাচারে কইরাম খাই সকালে মরিলে আইব, সমাধান করে দিব। আচ্ছা 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 যাও রে বাবা যাও 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 সালাম আলাইকুম। যাও তো যাও কালকে মরিলে যা আইও যাও। এই ও তুলা হালা টুলিকান আমার কিটা দর তোরা টুলিকান আমার ও মাতা দর কি যারে দর ভাই টুলিকান আমার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যেটা ওয়াদি সব বলে তার ও জামাই কোন তার কি মাতো না মাত্রা মাত্রা ও ভাই সাহেব রে বা খান নখা বাঙালি মাত মাত তুই না বুঝিনি আন্দু কিতা মাতু ই টুলিকা নামার বা তোমার হইলো কিলানি এই ওখান লইয়া করে যাই চল কেউ টান কিটা এই কিটা টুলি তুই কিতা টুলি জানি দাও ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব ভাই সাহেব বাবা মারলে দিয়ে দেখো বিয়ান থেকে কত কাম করছি আবো তাই ঘুমাইরা ইনা তো তাই অত বেল পর্যন্ত ঘুমাই না রে গো উঠাই নি শুনবাই নি এরে গো ইকিতা ওয়াল্লা এই শরীর তো ঠান্ডা খানে ওয়াল্লা এরে গো উঠাই না অবজল বাপ অবজল অবজল রে কথা কমাই চল রে তোর বাবা তো ঠান্ডা হয়ে গেছে তোর বাপ বড় হয় না তো সাসারে না তো আমার ভাইসা কথা কইলা ওর ভাইসা কি কইছে তো হ্যাঁ কি কইছে তুই ভাইটা হ্যাঁ ভাই সাহেব ভাই সাহেব পয়সা পয়সা ও পয়সা কি তৈরি তোমার ও পয়সা বললাম আর পয়সা কি তৈরি বাল্লা আমার আব্বা মরে গেছে ওরে পুত্রে তোর আব্বা নাই রে উঠো পয়সা বাবা ও পয়সা বাবা ও ভাই সাবরে বো তাই না তোমার কইছন তার বগল চিমচি মায়া বান্দা করে আমি কইছন ডাক্তারের কাছে যাই তাই নিয়ে কইলা না গো ভয় লাগতো না আমি ঘুমাই যাই সকালে ঠিক হয়ে যাব আর উঠিয়া দেখি আমি আর তাই না রে বাবা ইসা ইয়াল্লা রে গো বাপি হিলা যেহেতু সমস্যা আমরা এখানে ডাকলাই না আমরা তো ডাক্তার লইয়া গেলাম মনে ও ভাই সাবরে বো আমরা তো মাফও চাইতে পারলাম না কত অন্যায় করছি বা তোমার লগে ও ভাই সাবরে বো ও সুমি গো আমার পয়সা আর মাত্র নাই গো সুমি আমার পয়সা মাত্র আমার পয়সা আমারে তুই আগে সটকি ও পয়সা আমি জানতাম রে পয়সা সম্পত্তি লাগি তোমার গুয়াই বুড়ো পয়সা মিটা বাইরে করি যা ও পয়সা তাইলে আমি জীবনে বাইরে বললাম না রে ও পয়সা বললা বললা আমার পয়সা ফেরি লাগছি রে বললা আমার আব্বা তোমারে কাই লাইতা নাই বলতা নাই আমাদের মরে গেছে গিয়া ও আরে ও পয়সা আমার আব্বারে তুমি মাফ করে দিও পয়সা আপনারা তুই আগে লাইক রে পয়সা বাপ আসি যুক্ত দিলেন না ও আব্দুল বাবা আমার কাছে তো রে বাবা আমার কাছে দাতা ও বাবি গো বাবি ও বাবি গো আমারে মাফ করে দাও গো বাবি আমি জানতাম না গো বাবি আমার পয়সা মিলে আমারে তুই না ও পয়সা আমারে আর কে উইলা ডাকতো না রে পয়সা আমি বদাই ভাইয়া ও আল্লাহ আমার বাপরে দিলাই কি আমার পয়সা বড় দিলাই কি আল্লাহ আমি কারে দিয়া মাস্তা ওরদা আমার আব্বা আমারে এদিন মরে যাইয়া গেল লাগে না আমারে আমি আর রোজারে দেখতে
আরে মা